চেয়েছি, সেখানে আমরা এমন একজন মানুষকে দেশের দায়িত্ব দিয়েছি যার উপর ভরসা করা যায়, যে আমাদের কাছে, জনগণের কাছে, জনগণের জন্য চিন্তা করে এমন মানুষ। সেই যে উপদেষ্টা মন্ডলী, সেখানে আমরা এমন এমন মানুষকে বসিয়েছি যারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন ক্ষমতায় আসবেন তারা দেশ বদলে দিবেন। আমাকে যখন বেআইনি ভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং জনসম্মুখে বলা হয় আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সেই অ্যারেস্টের কোনো ডকুমেন্ট নেই, কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই, অথচ বিনা অপরাধে বাংলাদেশের জেলে একজন নারী ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের আইন উপদেষ্টা ভুল হয়ে গিয়েছে, কি বলছে? ভুল। অথচ যদি ভুলই হয়ে থাকে তাহলে যারা আমাকে তুলে নিয়ে গেছিল তাদের শাস্তি কেন দেওয়া হয়নি? যদি ভুলই হয়ে থাকে তাহলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে চিঠি দিয়েছিল সেই চিঠি কে সাইন করেছিল তাকে কেন বিচারের ব্যবস্থায় আনা হয়নি? সেখানে যে পুলিশ কর্মকর্তা, জেলি কর্মকর্তা, যে কর্মকর্তা বেআইনি আদেশ পালন করেছে, যারা জনগণের হয়ে আওয়াজ তোলেনি, যারা বলেনি এটা আমাদের দায়িত্ব না, তাদের কেন বিচার করা হয়নি? আমি এই এপ্রিলের পর দেখছি আমার বাংলাদেশে একের পর এক অন্যায় অপরাধ হচ্ছে, আর সেগুলোকে আমাদের এই যে বিচার ব্যবস্থা তারা বলছে ভুল হয়ে গেছে। সরকার বলছে আপনারা আওয়াজ তুলেন, আমরা সংস্কার করবো, আমরা পুলিশের পোশাকের রং সংস্কার করেছি। আমরা কি রঙের সংস্কার চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বিচার ব্যবস্থা সংস্কার, এমন বিচার ব্যবস্থা যেখানে বিশেষ পার্সন না, একজন সাধারণ মানুষ যদি আদালতের কাছে যায় সে সঠিক বিচার পাবে। অথচ আমরা দেখছি ক্ষমতাসীনরা কলকাঠি নাড়ে, শুধু দেশের ভেতর থেকে না, দেশের বাইরের দিকেও আমরা কলকাঠি নাড়ে। তাহলে কেমন স্বাধীন দেশ আমরা? আজ যদি সেই সময় বিচার কার্য ঠিকভাবে করা হতো আমার জন্য, তাহলে আজকে যে জুলাই কর্মরা একইভাবে একই রকম নোংরা নাটকে জেলে যাচ্ছে সেগুলো হতো না। যদি দুটি রুলের জন্য বিচার ব্যবস্থা কাজ করতো তাহলে আজকে হার্টের মৃত্যু হতো না। এই যে একের পর এক আমাদের সরকার ভুল করে তাদেরকে আমরা মাফ করে দিই, এই প্রথা আসলে বদলাতে হবে। যদি তারা ক্ষমতার চেয়ারে বসে তাদের দায়িত্ব পালন করতে না পারে তাহলে সেই চেয়ার থেকে তাদেরকে উঠে আসতে হবে, পদত্যাগ করতে হবে, বলতে হবে ভুল হয়ে গেছে না, বলতে হবে যে আমরা বারবার ভুল করে করে ক্লান্ত, আমি ঠিক কাজ করতে পারছি না, তাহলে দায়িত্ব জনগণকে দেওয়া হোক, দায়িত্ব ঋণের মতো নেতাদেরকে দেওয়া হোক যারা সাহসের সাথে সামনে এগিয়ে যেতে পারবে। আমি আমার এই বক্তব্য সংক্ষিপ্ত রাখবো, আমার সাথে নেতা কর্মীরা অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলবো, ঢাকা ৮ আসনে এবার নির্বাচন করতে এসেছি। আশা করি বারবার ভুল করা সরকার নির্বাচন নিয়ে আর কোনো ভুল করবে না, যাতে নির্বাচিত সরকার এসে দেশটাকে সঠিক পথে পরিচালিত করতে পারে। আর সেই সরকারের অংশ যদি মেঘনা আলম হতে পারে ঢাকা ৮ আসন থেকে, আমি কথা দিলাম একটা একটা বিচার করতে আপনারা আমাকে প্রতিবাদ করতে দেখবেন না, বিচারের দায়িত্ব আমি নিজ হাতে তুলে দিবেন।